সকালবেলায় কারখানায় গিয়ে নিয়ে আসলাম দুটো কোন। আজকে এই কোন দিয়ে একটা মাছ ধরার ফাঁদ বানাবো। কোনটা বাড়িতে এনে চাকু দিয়ে কেটে ফেললাম। কোনের যে ছোট অংশটা ছিল ওটাই 4টে ফুটো করে ফেললাম। তারপরে বোতলের মাথায় 4টে ফুটো করে ফেললাম। আর আমাদের মন্টু ভাই দেখো এখন কি করছে, বসে বসে সিরিজ কাগজ দিয়ে চাকু ধার দিচ্ছে। তারপরে বোতলের মাথায় এই কোনটা দিয়ে দড়ি দিয়ে ভালো করে টাইট করে বেঁধে ফেললাম। আর মন্টুকে বললাম দড়িটা ধর, সব দড়িগুলো আমি কেটে নিই। তারপরে বোতলের মধ্যে রড দিয়ে একটা একটা করে সব ফুটো করে ফেললাম। আর আমাদের মাছ ধরার ফাঁদ ফাইনালি রেডি হয়ে গেল। মন্টু দেখো দড়ি দিয়ে ধরে আছে। এখান থেকে দেখো দড়িটা কত বড়। আমি আর মন্টু এখন যাচ্ছি বাড়ির পিছনে বাগান দিয়ে মাছ ধরতে। মন্টু আছে সামনে, আমি আছি পিছনে। ফাইনালি গাইস চলে আসলাম এখন আমি আমাদের পাড়ার পুকুরে। আর এখানে ওই মাছ ধরার ভাতটা ফেলবো আর মাছ ধরবো। সিঁড়ি দিয়ে নিচে নিয়ে পড়লাম আর হাতের ব্যাগটা আমার হাতেই ছিল। বাড়ি থেকে যে ক্রিকেট পিসটা এনেছিলাম ওটা মন্টুকে বললাম বোতলের মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে, তারপরে মন্টু ঠেসে ঠেসে বোতলের মধ্যে ঢুকিয়ে দিল। আর কাগজে করে কিছু মুড়ি এনেছিলাম ওটা মন্টু হাতে করে একবারে সব ঢেলে দিল। এখানটায় অনেকক্ষণ ধরে দেখছিলাম মাছ বিড়বিড় করছিল। তারপর দড়িটা ধরে বোতলের ফাঁদটা ছুঁড়ে ফেলে দিলাম। যদি বোতলের মধ্যে ছোট পুঁটি মাছ ঢুকে যায় তাহলে তো ভালোই হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে বোতলের ফাঁদটা টান দিলাম। যদি বোতলের মধ্যে মাছ ঢুকে যায় তাহলে তো অনেক খুশি হয়ে যাব। তারপরে বোতলটা অনেক কাছের থেকে দেখলাম, দেখছি একটা মাছ ঢুকেনি। এবারে তো রাগ হয়ে গেল, এত কষ্ট করে বোতলের ফাঁদটা বানালাম আর একটা মাছ ঢুকলো না। এর পরের ভিডিওতে মাছ ধরার ভালো ভিডিও নিয়ে আসবো।